শত শত খ্রিস্টান ছিল, কত ঠিক নেবে ঠিক, সকলের তিনি ছিলেন প্রিয় নেতা। আমাদেরকেও ঠিক আজকে ইন্ডিয়ার ভাইদেরকে বলছি, ভারতের ভাইদেরকে বলছি, দাদাদেরকে বলছি, গুতাগুতি করতে যাবেন না। আপনাদের যেই লোক নিয়ে, ওই চিন্ময় বাবুকে নিয়ে যা আপনারা করতেছেন, চিন্ময় বাবুর চরিত্র নিয়ে যা লেখালেখি হয়েছে বাংলাদেশের পত্র পত্রিকায়, যার কারণে চিন্ময় বাবুকে ওই তার পদ থেকে ওই গোত্রের লোকেরা বহিষ্কার করেছে, এইটাও ছিল তার চারিত্রিক ত্রুটির কারণে। ওই হিন্দু দাদাদেরকে ওয়াজ করছি কোরআন থেকে, মহান রব্বুল আলামিন নামাজের পরেই উপবাস করার কথা বলেছেন। কথা ঠিক না বেটি? এই তাবিজের আয়াত বলে দিয়ে আবার খনকারি শুরু করে দিয়ে না। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দিলাম তাবিজ লিখে, কোথায়? আমেরিকায়। আবার মুফাসসিরে কোরআনেরা আবার ফতোয়া মেরে দিয়ে না, গোলাম মোস্তফা সেই ওয়াজ করলেন কেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনিও আমেরিকা গিয়ে দেখেন কত লোকের বউ চলে গেছে। প্রায় 50 জনের মতো বউ ফিরত আনলাম এই আয়াত লিখে দিয়ে। যখন লিখে দিলাম ও আল কাইদা বাইনাহুল আদাওয়াত ওয়াল বাগদা, যাও এটা লেখা প্লেটের মধ্যে লেখা, তাকে চায়ের সাথে শরবতের সাথে 1 ফোঁটা 2 ফোঁটা খাওয়াই দেওয়া। যেই খাওয়াই দিছে বাইনাহুল আদাওয়াত ওয়াল বাগদা, ওর চেহারার দিকে তাকাইলে মনে হইতো এটা আমার মায়ের মতো দেখা যায়। একটা স্ত্রীকে যদি মায়ের মতো দেখা যায়, তাহলে তার দিকে আর দৃষ্টি দেওয়ার কোনো শক্তি আছে? বলে হুজুর কোরআন থেকে বলেন। আসেন কোরআনে আসেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ বিবাহের ব্যবস্থা করলেন জুলাইখার সাথে। কিন্তু জুলাইখা খাবে দেখলো মিশরের বাদশার সাথে তার বিবাহ হয়ে গেছে। জুলাইখা বিবাহের আগে ছিল মূর্তি পূজক, ভিন্ন ধর্মাবলম্বী। কিন্তু আল্লাহ লেখে রাখছে ইউসুফ আলাইহিস সালামের বিবাহ হবে এই জুলাইখার সাথে। সূরা ইউসুফ একখানা বিশাল সূরা। আমার আব্বা এই তাফসীর মাহফিল করতেন সূরা ইউসুফের। আহসানুল কাসাস বলে, এই সূরাটা তোমরা পড়ো, এটা এমন একটি কিসসা যেটা শুনলে তোমার জীবন যৌবন সব সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন জোরে। এই জন্য আপনারা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল দেন। আল্লামা সাঈদী সাহেব চিটাগাঙে মাহফিল করতেন 7 দিন ব্যাপী। প্রত্যেক মাহফিলে 3 জন 5 জন 7 জন 10 জন করে মুসলমান হয়তো মুনাজাতের দিনে সুবহানাল্লাহ বলেন জোরে। মুসা আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে ভাইয়েরা চক্রান্ত করে কূপে ফেলল। মিশরের বাদশার স্ত্রী জুলাইখা তাকে কিনে নিল। যখন তার বয়স 30, তখন তিনি জেলখানায়। এইবার আজিজ মিসরের সংসার করতেছে জুলাইখা। যখনই আল্লাহ যেহেতু ইউসুফ আলাইহিস সালামের সাথে তাকে বিয়ে দিবে, কি করলো? জিব্রাইলকে বলে দিছে, ওই জিব্রাইল, যখনই জুলাইখার ঘরে আজিজ মিসর ঢুকবে, তো আজিজ মিসরের মায়ের চেহারাটা নিয়ে জুলাইখার সামনে ধরে রাখবা। সুবহানাল্লাহ বলবেন। তাবিজ যে দিলাম, তাবিজ দেওয়ার কোনো কিন্তু নিয়ম নাই, এটা ঠিক না। কিন্তু যখন একেবারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুলাইখার অপকৌশল থেকে বাঁচার জন্য জিব্রাইলের
মাধ্যমে তখন তার সাথে বিবাহর আগ পর্যন্ত অনেক চক্রান্ত করেছিল তার জৈবিক চাহিদা নিবৃত করার জন্য। তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। যারা বিত্তশালী শুনে নেন, অপকর্ম কারা করে? বিত্তশালীরা বেশি। রিক্সাওয়ালা, মুদিওয়ালা তারা এরকম অপকর্ম বেশি করে না। বিত্তশালী যারা তারাই ওই সপ্তাহে 2 দিন রোজা না রাখার কারণে তাদের জৈবিক চাহিদা পূরণ আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কথা ঠিক না বেটি? মিশরের বাদশাহ যখনই জুলাইখার রুমে ঢুকত তখনই দেখতো তার মা হাঁটতেছে। আর কখনকার ছবি আনতো? যখন তার মায়ের বয়স 90 বছর। আচ্ছা, একটা 90 বছরের একজন বুড়ি, সাদা চুল, গালগুল ভাঙ্গা, এরকম একটা চেহারা মায়ের মতন, তাকে যদি স্ত্রীর সামনে এসে ধরা হয়, তাকে স্ত্রীর সাথে যেই মেলামেশা করার ইচ্ছা সেটা কি আর থাকে? আজিজ মেসের যতদিন পর্যন্ত জুলাইখা তার ঘরে ছিল, 1 সেকেন্ডের জন্য তাকে স্ত্রী হিসাবে দেখার আল্লাহ সুযোগ দেয় নাই। এটা বলার উদ্দেশ্য হলো এই, কোরআনকে যদি আমরা মানি, কোরআনের উপরে যদি আমল করি, আমাদের জৈবিক চাহিদা পূরণের আমি হিন্দু দাদাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ধর্মকে পালন করুন। আপনারা যে কীর্তন গান, আমারও তাফসীর মাহফিল শুনেন, আমিও কিন্তু বরণগঞ্জ বাজারে যে মাহফিল করি ওখানে কিন্তু কীর্তন গাই 5 মিনিট। কারণ ওইখানে আমার 4 থেকে 500 শ্রোতা হইল হিন্দু, আমি তো তাদেরও মৌলবী। পার্লামেন্টে হিন্দু সদস্য এমপি আছে না নাই? আমি তো তাদেরও মৌলবী। প্রথম বছর যখন কীর্তন গাইলাম, 1 সপ্তাহ পর্যন্ত আমার ওই বরণগঞ্জ বাজারে আসলেই হুজুর মিষ্টি খাইতে বসেন, এ নিয়ে আসে 1 কেজি, এ নিয়ে আসে 1 কেজি, এনে 15-20 কেজি জমে গেছে। হুজুর সব খাওয়া লাগবে। কেন? হুজুর গত 30 বছর আমাদের সাধুরা যেই কীর্তন গায় আর আপনার কীর্তনের মধ্যে রাত দিন পার্থক্য। তুই হুজুর আপনি পার্মানেন্ট আগামী 30 বছর পর্যন্ত আপনি আমাদের এই মাহফিলে আসবেন আর কীর্তন গাইবেন। আমি আপনাদেরকেও ওয়াজ করতেছি। বিশ্বনবী হুদায়বিয়ার সন্ধি করেছিলেন অমুসলিমদের সাথে। বিশ্বনবী যখন নাকি তিনি মদিনার সেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওই আন্ডারে শত শত ইহুদি ছিল, কথা ঠিক না বেঠে? শত শত খ্রিস্টান ছিল, কথা ঠিক না বেঠে? সকলের তিনি ছিলেন প্রিয় নেতা। আমাদেরকেও ঠিক আজকে ইন্ডিয়ার ভাইদেরকে বলছি, ভারতের ভাইদেরকে বলছি, দাদাদেরকে বলছি, গুতাগুতি করতে যাবেন না। আপনাদের যেই লোক নিয়া ওই চিন্ময় বাবুকে নিয়ে যা আপনারা করতেছেন, চিন্ময় বাবুর চরিত্র নিয়ে যা লেখালেখি হয়েছে বাংলাদেশের পত্র পত্রিকায়, যার কারণে চিন্ময় বাবুকে ওই তার পদ থেকে ওই গোত্রের লোকেরা বহিষ্কার করেছে, এইটাও ছিল তার চারিত্রিক ত্রুটির কারণে। ওই হিন্দু দাদাদেরকে ওয়াজ করছি কোরআন থেকে, মহান রব্বুল আলামিন নামাজের পরেই উপবাস করার কথা বলেছেন, কথা ঠিক না বেটি? এবার আয়াত শোনেন। হিন্দু দাদাদের জন্য 5 মিনিট ওয়াজ, এরপরে মহিলাদের জন্য ওয়াজ, তারপরে আমাদের দেশ গঠনের ওয়াজ, এরপরে মোনাজাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। চরিত্র কিভাবে গঠন করবেন? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক লোকের বয়স 80 বছর, 4র্থ বিয়ে করছে সে। না জায়েজ না, এটা জায়েজ, কিন্তু
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বউ কয়জন ছিল? এক। তার কাছে অফার এসেছে কোটি কোটি টাকার, তার কাছে অফার এসেছে আমার সামনে টেক্সটাইল মিলের চাবি এবং সেই আপনার টয়োটা সাফারি গাড়ির চাবি তাকে দিয়ে দিয়েছিল। তখন আমি 1981 সাল আমি তার সাথে মাহফিলে গিয়েছিলাম সিরাজগঞ্জে। হুজুর এইটা নেন, এইটা নেন, এইটা নেন। উনি বলছে বাবা আমি মৌলবী মানুষ, আমার গাড়ি একটা আছে, দ্বিতীয়টা দরকার নাই। সুবহানাল্লাহ কোন জোরে। এই জন্য কোরআন ভিতরে থাকতে হবে, কোরআনের শিক্ষা থাকতে হবে। জৈবিক চাহিদা যাদের নাকি কন্ট্রোল করতে চাই, আয়াতের ওয়াজ আমরা মনে রাখবো। মহান রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারা, সূরার নাম কি? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রমজানের বিধান দেওয়া গেল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও এরকম দুনিয়াতে বিতলামি সিতলামি করত। ওদেরকে সোজা করার জন্য আমি রব্বুল আলামিন তাদেরকে রোজা রাখার বিধান দিলাম, উপবাস করার বিধান দিলাম। তাদের জৈবিক চাহিদা আউট অফ কন্ট্রোল যাতে না হয়, তাদের জৈবিক চাহিদা যাতে কন্ট্রোল হয়ে যায়। আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি আমার দেওয়া উপবাস করার এই বিধানকে যদি মেনে চলো, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বিশেষ করে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ব্যবসায়ীগণ, কন্ট্রাক্টর সাহেব, আপনাদের মধ্য থেকেই ম্যাক্সিমাম লোক সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিভিন্ন দেশে ব্যবসায়িক কারণে যায় আর তারা হোটেলে অবস্থান করে। আমি গোলাম মুস্তাফা জীবনে 100 বার বিদেশে গিয়েছি, আমি ওই সমস্ত হোটেলে অবস্থান করেছি। কি হয় হোটেলের মধ্যে তার তো একজন আমি সাক্ষী। এই জৈবিক চাহিদাকে কন্ট্রোল করার জন্য একমাত্র সিয়াম সাধনা, মাসে একবার রোজা, বছরে 1 মাস রোজা। আমরা সকলে এই আমল করার জন্য কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চিন্ময় বাবু আপনার ওই পথ থেকে আপনি সরতেন না যদি আপনার ধর্মের ওই বছরে একদিন উপবাস করার এইটা যদি আপনি মানুষের দেশে আপনারা যদি 10 লাখ থেকে থাকেন, আপনাকে ধর্ম কর্ম মেনে চলতে হবে, মুসলমানকেও কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, খ্রিস্টানদেরকেও তাদের ধর্ম মেনে চলতে হবে। কত ঠিক না বেঠে? আমরা সকলকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ চাই, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু কলিকাতা থেকে 2-3 জন সাংবাদিক গত 1 সপ্তাহে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, আমরা এই পাঙ্গাসিয়া, এই সিনিয়র মাদ্রাসার ময়দান থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। কথা ঠিক না বেঠে? একজন বলেছেন সিংহের সাথে কুকুরের কোনো যুদ্ধ হয় না, নাউজুবিল্লাহ। ওরা নাকি সিংহ, আমরা নাকি। কান পেতে শুনে নেন, এইরকম হুঙ্কার মেরেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ওরা আমার রসুলকে জাদুকর বলেছিল, আমার রসুলকে ওরা মাজনুন বলেছিল, পাগল বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে মক্কা থেকে মদিনায় নিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির 2টি পদকে একাত্র করে আমার রসুলকে নেতা বানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক না বেঠি? আমার আপনার নবী বিশ্বনবী কাবা ঘরের সম্মুখে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালেমা পড়ে নাও, আল্লাহ তোমাদেরকে বেহেশতের রাস্তা দেখিয়ে দিবে।
দাওয়াত কবুল করলেন হযরতে আবু বকর। দাওয়াত কবুল করলেন প্রথম দিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহের মাথায় আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা বলল, মোহাম্মদকে ধরে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। ওই নেতারা শুনে রাখেন, সাইদিকে ধরে নিয়ে আসো, মামুনুল হককে ধরে নিয়ে আসো, আমির হামজাকে ধরে নিয়ে আসো। আপনার সাথে আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবার মিল রয়েছে, কোনো পার্থক্য নাই। কথা ঠিক না বেঠে? আবু তালেব গিয়ে বলতেছে, ভাতিজা তোমাকে তলব করছে। বলে চলেন। কাবা ঘরের সামনে মিটিং। জিব্রাইল আমিনকে আল্লাহ বলতেছে, এই জিব্রাইল কি করো? কয়, আল্লাহ আপনার আদেশের অপেক্ষায়। ওরা আপনার দোস্তকে কাবা ঘরের সামনে বিচার করার জন্য আসছে, আপনি কিছু আদেশ দেন না কেন? বলে যাও, যত সংখ্যক সৈন্য দরকার ফেরেশতা নিয়ে গিয়া আমার রসুলের পাশে দাঁড়িয়ে যা। সারা দুনিয়ার মানুষেরা কান পেতে শুনে নেন। ওরা 300 এমপি মন্ত্রীরা পালিয়ে গেল। এই ইতিহাস মক্কার ইতিহাস। কথা ঠিক না বেঠে? আমার রসুলকে কাবা ঘরের সামনে ডাকলো। রসুল এসে মাকাম ইব্রাহিমের এখানে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে, সেখানে তিনি দাঁড়াইলেন। আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা, অর্থাৎ মক্কার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, ওরাও এসে দাঁড়াইল। বলল, মোহাম্মদ তোমার সাথে একটি কথা। বলে কি বলেন? বলে একটা চুক্তি করো। তুমি তো 100 লোকেরে আমাদের দল থেকে ছুটিয়ে মুসলমান বানিয়ে সাহাবা করে ফেলছো। তোমার সাথে একটা চুক্তি হোক যে আমরা 2 দিন তোমাদের সাথে আল্লাহ আল্লাহ করব, পরের 2 দিন তোমরা আমাদের সাথে রাম রাম বলবে। নাউজুবিল্লাহ বলেন না? এখন বলে, হুজুর রাম শব্দ তখন ছিল নাকি? না, আরবিটাই বলি মিলিয়ে নেওয়ার জন্য। তোমরা বলবে লাত, উজ্জা, এটারই বাংলাটা হলো হরে কৃষ্ণ হরে রাম। আমার রসুল হরে কৃষ্ণ হরে রাম বলতে পারে? জোরে বলেন, পারে? এই হলো পার্থক্য। আমার রসুল যখন বলছে 1 সেকেন্ডের জন্য আমি লাত উজ্জার প্রশংসা করতে পারবো না, ঠিক তখনই আমার রসুলকে গ্রেপ্তার করার জন্য আদেশ দিয়েছিল মক্কার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আপনারাও আমাদের আল্লামা সাইদিকে গ্রেপ্তার করা দিলেন, আর আবু জাহেল, আবুল আহাবও আমার রসুলকে গ্রেপ্তারের আদেশ দিল। আমার রসুলও 3 বছর জেল খাটলেন। যুবকরা জেলখানার নাম মনে রেখো, শেয়াবে আবু তালেব, জুলহুলাইফা পাহাড়। আর আপনাদের আমাদের সকলের প্রিয়জন আল্লামা সাইদি সাহেব জেল খাটলো কাশিমপুর কারাগারে আর অন্য অন্য কারাগারে। বের হয়ে আসলেন হাসি মুখে, কিন্তু 24 ঘন্টা পরে তার লাশ বের হয়ে আসলো। আল্লাহ সামিউম বাসির। ওই লাশ আপনারা বের করে এনেছেন। আপনাদের লাশের কি হবে, আপনাদের মৃত্যুর কি হবে, আপনাদের পরিণাম কি হবে, আপনাদের লাশের কি অবস্থা হবে, জাতি দেখার জন্য অপেক্ষা করতেছে। কত ঠিক না বেঠে? মক্কার ইতিহাস শোনেন, কোরআনের সাথে মিলে যাবে। মক্কার প্রধানমন্ত্রীর নাম ছিল আবুল হাকাম। আল্লাহ নাম দিয়েছে আবু জাহেল। আল্লাহ কি নাম দিয়েছিল? জোরে বলেন, আল্লাহ কি নাম দিয়েছিল? আমার জন্মভূমি ভোলার কোন লোকের নাম আবু জাহেল আছে কিনা শুনতে চাই, কিন্তু আবু বকর নাম আছে না নাই? মিলান কোরআনের সাথে। এই জন্যই কোরআন পড়তে হয়। একটা ছেলেকে আলেম বানান। এই পাঙ্গাসিয়া মাদ্রাসা এখানে মক্তব আছে, দাখিল আছে, আলেম আছে, এসএসসি আছে, এইচএসসি আছে। এখানকার ছেলেরা গিয়া টাইটেল পাস করেছে, এখানকার ছেলেরা গিয়া বিসিএস করতেছে। এই মাদ্রাসা অত্যন্ত পুরানা মাদ্রাসা।
এই মাদ্রাসার সাবেক যেই 3 জন প্রিন্সিপাল ছিলেন সবই আমার অত্যন্ত প্রিয়জন ছিলেন। তাদের হাসির কথা, বিশেষ করে মুসলমান সব কি এখানে ছিলেন? আল্লাহু আকবার। আজ থেকে 20 বছর আগে মুসলমান সাহেবের সাথে যখন নাকি মাওলানা ইউনুস সাহেব সহ আমরা সেই ভোলাতে মিটিং করেছিলাম, তার সেই অট্ট হাসি, মুস্কি হাসি, নুরানি চেহারা, ইসু আলাইহিস সালামের মতো চেহারা, ওনার মতো লাল টুকটুকা ছিলেন। বন্ধুরা আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাবা ঘরের সামনে আমার রসুলকে গ্রেফতারের আদেশ দিল। ওই সময় যেই সূরা নাজিল হলো, ওই সূরার নাম সূরা কাফিরুন। এই জন্যই কোরআন শুনতে হয়। 3 দিনে কোরআন তাফসীর শুনে শেষ করা যায় না, সারা জীবন কোরআন শুনতে হয়। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم। জিবরাইল আমিন এসে বলতেছে, কুল ইয়া আইয়ুল কাফির, হে রাসূল বলে দেন, এই কাফেররা। কে বলতেছে? তোরা এখানে রাসূলকে গ্রেফতারের আদেশ দেয়, আল্লাহ কি কয় কোরআন কইলা দেখ। কুল ইয়া আইয়ুল কাফিরুন, এই কাফেররা, রাসূল বলে দেন, এই কাফেররা খবরদার। এই ধমকটা দিছে কে? আল্লাহ। কে দিছে ধমকটা? সেই ধমকের তেজ এখনো আছে না নাই? লা আ'বুদু মা তা'বুদুন, আমার রাসূলকে বলতেছো ওই কাবা ঘরের মধ্যে 360টি মূর্তির কাছে মাথা নত করার জন্য তোমরা তোমাদের দল নিয়ে থাকো। আমার রাসূল 100 মুসলমানের নেতা, তাকেই আমি কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাইয়া দিব। 3 বছর রাসূল জেল খাটলেন। আমার মা বোনেরা কান পেতে শোনেন, আপনাদের জন্য 5 মিনিট ওয়াজ। আপনাদের ওয়াজের মূল কথাটি হলো 22 পারার প্রথম পৃষ্ঠা বাইর করে নেই। বলে হুজুর বাইর করবেন কা? আপনারা হাফেজ, হাফেজ তো, কিন্তু বাইর করে নেই, তাহলে আপনারাও বাইর করে পড়তে পারবেন। বাইর করে ফেলছি। প্রথম আয়াত কি? ওমাই ইয়াকনুত। যুবকরা এইভাবে কোরআন নিয়া কোরআন কইলা তাফসীর করার মৌলবি আনবা, আমাকে আনবা না। আর হয়তো 4 বার আসছি। মাঝখানের আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, কান পেতে শোনেন, রব্বুল আলামিন বলে দিলেন, আমার রাসূলকে যখন আমি পৃথিবীর বুকে পাঠালাম, তিনি যখন 8-10 বছর বয়সের, তিনি দেখলেন জাবালে কাবার পাশে লোকেরা তার মেয়েটাকে কোলে নিয়ে যাচ্ছে, মেয়েটার কপালে গালে চুমো দিতেছে। মা এবং বাপ দুইজনে একটা বেলচা হাতে আর একটা খন্তা হাতে। জিজ্ঞাসা করে, কোথায় যাও? বলে, দেখো না এই মেয়ে। বলে, ও আচ্ছা, এই মেয়েকে কবর দিতে নাও। আলোচনার ভিত্তিতে তারা মেয়ে সন্তানগুলোকে 6 মাস 1 বছর বয়সে জীবন্ত অবস্থাতে মাটির মধ্যে পুঁতে দিত। নাউজুবিল্লাহ বলেন জোরে। সেই অবস্থা থেকে মানুষকে কিভাবে সভ্য বানানো যায় তার আয়াত হলো, সারা পৃথিবীর লোকেরা কান পেতে শোনেন, সূরা আহজাবের প্রথম পৃষ্ঠার মাঝখানের আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা,
তোমাদেরকে আমি মানুষ বানানোর মেশিন হিসাবে তৈরি করেছি, পুত পবিত্র ফুলের মতো তোমরা। সুবহানাল্লাহ বলবেন। গোলাপ ফুল গাছে কাটা থাকে, গাছটা কালসা রঙের, পাতাগুলো সবুজ রঙের, কিন্তু তার মধ্য থেকে যখন ফুলটা বের হয় বাগানওয়ালার মুখে মুস্কি মুস্কি হাসি চলে আসে। কথা ঠিক না বেটি? একটা ছেলে যেমন তেমন, কিন্তু একটা মেয়ে যখন 14 বছর 15-16 বছর বয়স হয়, একটি গোলাপ ফুল সেই সংসারের মধ্যে। রাসূল বলছেন, দুইটি মেয়েকে যদি কেউ কোরআন পড়ালো, হাদিস পড়ালো, বালেগা বানায়া তাকে 20-22 বছর বয়সে বিবাহ শাদী দিল, আমি রাসূল ঘোষণা করলাম, একটি বা দুইটি মেয়েকে কেউ যদি সুপাত্রস্থ করে, আমি তাকে বিনা হিসেবে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আর আজকে মেয়ে হইলে মুখ বেঁকা করে নো, ফ্যান্সিডিল খায়। ছেলেরা বেশি না মেয়েরা বেশি? ছেলেরা বেশি। ডাকাতি করে ছেলেরা বেশি না মেয়েরা বেশি? ছেলেরা বেশি। সিল মারে ছেলেরা বেশি না মেয়েরা বেশি? বাক্সা চুরি করে ভোটের বাক্স মেয়েরা বেশি না ছেলেরা বেশি? অতএব মেয়েরা নিরাপদ। তার কারণে কোরআন শরীফের ওয়াজ শোনেন, মেয়ে হলে খুশি হতে হবে, মেয়ে হলে মুখ ব্যাখ্যা করা যাবে না। তার কারণ আজকের এই সমাজে ফ্যান্সিডিল, নেশা, সবকিছুর মধ্যে ছেলেরা বেশি অপরাধী, মেয়েরা কম। অতএব মা জাতি এখনো ভালো আছে যদি তারা পর্দায় থাকে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই আইয়ামে জেহেলিয়াতের অবস্থা থেকে তোমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাও, তোমরা নিজেদেরকে আবরণ দিয়ে রাখবা। তোমরা স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, কাঞ্চনকে যেইভাবে আলমিরার মধ্যে রাখো, মেয়েদেরকে তোমরা ওইভাবে আলমিরার মধ্যে না রেখে ঘরের 4 দেয়ালের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। তোমরা যেইভাবে কোরআন শরীফকে জুজদানের মধ্যে রাখো, তোমরা তোমাদের মেয়েগুলোকে, বউগুলোকে, খালাগুলোকে, আত্মীয় স্বজন, মহিলাদেরকে তোমরা একটু বোরকার মধ্যে ঢেকে ঢুকে রাখো। যদি এই আমলকে, আদেশকে যদি তোমরা মান্য করো, আমি তোমার ঘরের মধ্যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব বানাইয়া দিব। আমি তোমার ফ্যামিলির মধ্যে কারি আব্দুল বাসির তৈরি করে দিব। আমি তোমার ফ্যামিলির মধ্যে আল্লামা সাইদি বের করে দিব। আর যদি তুমি তা অমান্য করো, আমি এমন অসভ্য খবিশ মহিলা তোমার ঘরে দিয়ে দিব, তোমার ফ্যামিলির 14 গোষ্ঠীর ইজ্জত নষ্ট করে দিবে। কথা ঠিক না বেঠি? অতএব পর্দা মানার দরকার আছে না নাই? এখন মহিলাদের মধ্যে একটু শ্রেষ্ঠ মহিলার ওয়াজ করা লাগে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল হিজরত করে চলে গেলেন। মা বোনেরা কান পেতে শোনেন, কার মতো হবেন? হযরতে সুমাইয়ার মতো। ইসলামী আন্দোলনের জন্য আজকে শিবিরের ছেলেরা, আজকে জামাতে ইসলামের লোকেরা, আজকে এই সমস্ত দাড়ি টুপিওয়ালা লোকেরা আজকে ডোর টু ডোর গিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছে, যেই দাওয়াত বিশ্বনবী দিয়েছিলেন। কথা ঠিক না বেটি? এগুলো হুজুর কোরআন থেকে বলেন, তো সেই আয়াতই তো পড়ছি আমি। 3 নম্বর আয়াত তো সেটি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে। বলছে দল থাকতে হবে, সংঘবদ্ধ থাকবা, জামাতের সাথে থাকবা। বিচ্ছিন্ন হয়ে কোনো কাজ করবা, আমি তার মধ্যে বরকত দিব না। কার কথা? কোরআন শরীফ নেন সামনে। বলে হুজুর দলের কথা। আরে কোরআন শরীফের শব্দ।
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে। শব্দটা হলো দল। জোরে বলেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, দল। দলে দলে মানুষকে ইসলামের দিকে আনতে হবে। দল করে তোমরা কি করবা? ইয়াদউনা ইলাল খাইর, তাফসীর মাহফিল করবা, ট্রেনিং এর ব্যবস্থা করবা। কি ট্রেনিং? সেলাই কাজ শিখাইবা, টাইপ শিখাইবা, ইনজেকশন করা শিখাইবা, কিভাবে ওষুধ দিতে হয় শিখাইবা, দাতব্য চিকিৎসালয় কিভাবে করবে সেটা শিখাইবা, বোরকা বানানো মেয়েদেরকে শিখাবা, যত রকমের সেবামূলক কাজ আছে সব তোমরা করবা। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সূরা আল ইমরান। সূরার নাম কি? মৌলবী এমনি আপনি 2 ঘন্টা কি ওয়াজ শুনবেন, কিন্তু কোরআন যখন খুলবেন কোরআনের মধ্যে ওয়াজ ভরপুর। আমরা হয়তো একটা সুর দিয়ে বলি আর আপনি বাংলায় বলবেন, পার্থক্য এই। বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যেই দলটি দলবদ্ধভাবে মানুষকে দাওয়াত দিবে, মানুষকে টুপি পরাবে, ফ্যান্সি ডিল থেকে বিরত করবে, মদ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে ফিরাবে, সিনেমা বায়োস্কোপ থেকে ফিরাবে, আড্ডাখানা থেকে ফিরাবে, ক্রামবোর্ড থেকে ফিরাবে, বিভিন্ন রকমের মাদক কারবার থেকে ফিরাবে। এরকম কিছু কিছু ইসলামী দল আছে, তারা কি মদ খাইতে বলে না মদ ফিরাইতে বলে? অতএব আমাদের সেই সমস্ত ইসলামী দলের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া দরকার আছে না নাই? সেই দলগুলোর ব্যাপারে আল্লাহ কি সার্টিফিকেট দিলেন? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই দলটিকে আমি দুনিয়াতেও কামিয়াব করে দিব, আখিরাতেও কামিয়াব করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যতদিন বেঁচে থাকি ইসলামী দলের সাথে থাকবো, ডানপন্থী লোকদের সাথে থাকবো। ধর্ম নিরপেক্ষতা নামক ধর্মহীনতাতে কোনোদিনই আমরা যোগদান করব না। কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের সাথে থাকতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দিয়েছিলেন। আমার ছিল সেই দিন পার্লামেন্টের তেলাওয়াত। আমি তো তেলাওয়াত তর্জমা করার পরে সবসময় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতাম। দিলেন বক্তৃতা। মানে স্পিকার, আজ আমি আমার পয়েন্ট অফ অর্ডারের মধ্যে ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দিতে চাই আর ইসলামী মূল্যবোধের ব্যাখ্যা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন জোরে। পার্লামেন্টের ইতিহাস বলছি। আমি জাতীয় সংসদের অফিসারদেরকে অনুরোধ করব, আপনারা যদি যাচাই বাছাই করতে চান, আল্লামা সাঈদীর পার্লামেন্টের সেই বক্তব্য 100 বছর থাকে, এখনো বের করে চেক করবেন। আল্লামা সাঈদী বললেন, মাননীয় স্পিকার, যাদের চিন্তা চেতনা হলো খ্রিস্টান ধর্মের নাম্বার হলো 100, হিন্দু ধর্মের নাম্বার হলো 100, বৌদ্ধ ধর্মের নাম্বার হলো 100, ইসলাম ধর্মের নাম্বার হলো 100। কোরআন তাদের নাম্বার কিভাবে দেয় মাননীয় স্পিকার আমি আপনার কাছে ব্যাখ্যা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি শুনবেন? কোরআন থেকে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। ও বিশ্বনবী, আপনাকে যেই দিন আমি নবুয়তির দায়িত্ব দিলাম, আজ থেকে পূর্বে যত ধর্ম ছিল
সবগুলিকে আমি 0 দিয়ে দিলাম, ইসলামকেই একমাত্র 100 নাম্বার আমি আল্লাহ দিয়ে দিলাম। তাহলে অন্যান্য ধর্মের নাম্বার কি 100 না 0? আরো জোরে বলেন 100 না 0? যারা এখনো আমাদেরকে অন্য দেশের চিন্তা চেতনা দিয়া আমাদেরকে বোকা বানায়া তাদের মতো বানাইতে চাই, ওই ধর্ম নিরপেক্ষতাকে আমরা চিরদিনের জন্য আমরা বাতিল করে ইসলামী মূল্যবোধ এবং আমরা সৎ লোকের শাসন চাই, সৎ লোক নেতা চাই। কারা এই চিন্তায় রাজি আছেন? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলেন মদিনার দিকে। তার আগে রসুল গেলেন। রসুলের কথাটা 4-5 লাইন বলে নেই। রসুলকে জেল থেকে উনি বের হয়ে আসলেন নির্দোষ খালাস। সুবহানাল্লাহ। আমরা কত ওয়াজ করলাম সাইদিকে নির্দোষ খালাস দেওয়া হোক। সাইদি নামে কি মামলা দিছে জানেন? উনি একটা নোকিয়া টেলিফোন 950 টাকা দাম, এইটা উনি চুরি করছেন। কোনো পাগলে বিশ্বাস করে? 65 বছরের একজন হিন্দু মহিলাকে ধর্ষণ করছে, কোনো পাগলে বিশ্বাস করবে? যারা এমনি ভাবে মামুনুল হককে, যারা এমনি ভাবে মুফতি মিজানুর রহমান আজারীকে, যারা এমনি ভাবে আমির হামজাকে, যারা এমনি ভাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে 100 বছর বয়সের ওই বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাফেজকে যারা মাসের পর মাস জেলখানায় রাখলো, আমরা সকলেই তাদের ফাঁসি চাই। সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছেলেই মাওলানা মুফতি মামুনুল হক। বাপরেও জেলে, ছেলেরও জেলে। আর তোমাদের এখন জেল অপেক্ষা করতে আছে। কথা ঠিক না বেটি? আমার রসুলকে ওরা আবার ডাকলো। জেলে তো 3 বছর রাখলোই, আবার ডাকলো। আচ্ছা, জেলের মধ্যে সাথে কে ছিলেন? হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায়। সাথে ছিলেন উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা। 100 বিলিয়নের মালিক, মক্কা শহরের মধ্যে সবচেয়ে বড় ধনী আমার রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা বিবাহের রাতে বললেন, মোহাম্মদ, হে আমার স্বামী গো, আপনাকে আমার জীবন যৌবন এবং এই 100 বিলিয়ন সম্পদ সব আপনাকে